Hello my dear students of class 1, how are you all? I hope you all are fine by the grace of Almighty Allah. I am also fine. I am your Poppy Miss. Today I will take your math class from Number Fun book. This is my first class after the vacation of Eid al-Fitr. Okay students, let's start the class. At first you take your Number Fun book and open the page number 99. Today I will show you some number stories from this chapter. At first you have to read the questions carefully. You have to read with me. Okay students? তোমরা প্রশ্নগুলো খুব ভালো করে আমার সাথে পড়বে এবং অঙ্কগুলোকে অবশ্যই তোমাদের স্কুলের সিডব্লিউ কপিতে করবে। এর আগে তোমরা এডিশন সংক্রান্ত নাম্বার স্টোরিজ করেছো। আজকে আমি তোমাদের সাবট্রাকশন সংক্রান্ত নাম্বার স্টোরিজ দেখাবো। এখানে দেখো তোমাদের কোশ্চেন রিলেটেড কিছু পিকচার এখানে দেয়া আছে। পিকচারগুলোকে তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করে অঙ্কগুলো করবে, তাহলে তোমাদের কাছে কোশ্চেনগুলো সহজ হয়ে যাবে। আর এই সাইডে দেখো প্রতিটা অঙ্কের জন্য তোমাদেরকে ফিল আপ দ্য গ্যাপস আকারে দেয়া আছে। তো তোমরা বইতে এগুলো সলভ করবে আর পাশাপাশি খাতায় অঙ্কগুলো করবে। ফার্স্ট অঙ্কটা দেখো তোমাদের জন্য করে দেয়া আছে। এই অঙ্কটাকে তোমরা ভালোভাবে ফলো করবে। ওকে? At first you read the question. Read with me. Ram had 27 marbles. He lost 10 marbles. Here is the picture of Ram. He had 27 marbles. He lost 10 marbles. How many marbles had he left? রামের 27 মার্বেল ছিল, সে সেখান থেকে 10 মার্বেলস হারিয়ে ফেলেছে। এখন তার কাছে কয়টি মার্বেল রইল? আমরা জানি কোনো কিছু হারিয়ে গেলে, পচে গেলে, খেয়ে ফেললে, দিয়ে দিলে সেই অঙ্কটা কি হয়? বিয়োগ হয়। আর ইংলিশে বিয়োগকে বলা হয় সাবট্রাকশন। তো এই অঙ্কটা আমরা কি করব? সাবট্রাকশন করব। ওকে? দেখো ফার্স্ট অঙ্কটা তোমাদের জন্য সলভ করে দেয়াই আছে। তারপরেও এই অঙ্কটা আমি তোমাদেরকে খাতায় দেখাবো। দেখো, যেহেতু 27 মার্বেলস থেকে 10 মার্বেলস হারিয়ে গিয়েছে, তাহলে 27 মার্বেলস থেকে 10 মার্বেলস বাদ দিতে হবে। এখানে আমি উপরে 27 মার্বেলস লিখেছি, তার বরাবর 10 মার্বেলস লিখেছি। আর এখানে অবশ্যই মাইনাস সাইন তোমাদেরকে দিতে হবে। আর সুতরাং চিহ্ন তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। ওকে? আর আমরা জানি যোগ বিয়োগ গুণ অঙ্ক সব এককের ঘর থেকে হিসাব করতে হয়। ইংলিশে একককে বলা হয় ওয়ান্স এবং দশককে বলা হয় টেন্স। তো ওয়ান্সের সাইড থেকে আমরা অঙ্কটা করব। ওয়ান্সের সাইডে নিচে দেখো কি আছে? 0 আর উপরে 7। তো বিয়োগ অঙ্কে নিচে যদি 0 থাকে তাহলে তার কোনো মূল্য নেই। তো 7 থেকে 0 বাদ দেওয়া মানে 7ই থাকবে, 7। আর টেন্সের ঘরে দেখো নিচে 1 উপরে 2। তো 1-এর পর থেকে আমরা 2 গুনব। 1 2 1 কর গুণে আমরা 2 পেলাম। সো এখানে আমরা 1 লিখব। তাহলে তার কয়টি মার্বেল রইল? 17 মার্বেলস। অ্যান্সার হবে 17 মার্বেলস। ওকে? কোশ্চেন নাম্বার 2, you have to read with me. ওকে? ঋতু had 38 স্ট্যাম্পস। তোমাদের কারো বইতে যদি 33 স্ট্যাম্পস লেখা থাকে তাহলে সেখানে তোমরা 38 স্ট্যাম্পস করে দিবা, কারণ সেটা ভুল আছে। she gave 24 স্ট্যাম্পস to her brother. এখানে দেখো here is the picture of ঋতু and her brother. ঋতু her brother, সে কি করেছে? ঋতুর 38 স্ট্যাম্পস ছিল, সে সেখান থেকে 24 স্ট্যাম্পস তার ভাইকে দিয়ে দিয়েছে। হাউ মেনি স্ট্যাম্পস হ্যাড শি লেফট? তার কাছে কয়টি স্ট্যাম্প রইল সেটা তোমাকে বের করতে হবে।
তো যেহেতু 38 স্টেমস থেকে 24 স্টেমস দিয়ে দিয়েছে, তাহলে 38 স্টেমস থেকে আমাদের 24 স্টেমস বাদ দিতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা কি করব, সাবট্রাকশন করব। এখানে দেখো 38 স্টেমস লিখেছি, নিচে বরাবর 24 স্টেমস লিখেছি, আর এখানে মাইনাস চিহ্ন দিয়েছি যেহেতু সাবট্রাকশন করব। তো ওয়ান্সের সাইডে নিচে দেখো 4, উপরে আছে 8, তো 4 এর পর থেকে আমরা 8 গুনবো। 4 5 6 7 8, 4 4 গুনে আমরা 8 পেলাম। সো এখানে ওয়ান্সের সাইডে আমরা লিখব 4, আর টেন্সের সাইডে দেখো নিচে আছে 2, উপরে 3, 2 এর পর থেকে 3 গুনবো 3, 1 4 গুনে আমরা 3 পেলাম। তো অ্যান্সার হবে কি 14 স্টেমস, অ্যান্সার 14 স্টেমস। তো আশা করি এই অঙ্ক দুইটা তোমরা বুঝতে পেরেছো। তাই আমি তোমাদেরকে 3 নাম্বার কোশ্চেনটা, এই অঙ্কটাকে সলভ করার জন্য HW দিয়ে দিলাম। তোমরা এটা স্কুলের কপিতেই করবে, আমি আশা করি তোমরা পারবে। ওকে স্টুডেন্টস, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।